বান্দা বান্দিরা হজ করতে গেছেন ব্রাদার। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনিও হজ করতে গেছেন। নেক মানুষ, সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ হজে গেছেন ব্রাদার। হজ করতে করতে কাবা বাইতুল্লাহ তওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া নিদর্শন, এটা সাই করেছেন ব্রাদার। কাবা বাইতুল্লাহ তওয়াফ করেছেন, তওয়াফ করেছেন, তওয়াফ করেছেন। তওয়াফ করা সমাপ্ত হলো। হজের যত নিয়ম রয়েছে বাপজিরা আমার বাইরা সোনার চাঁদেরা, আল্লাহু আকবার কাবীরা, এই কাজগুলো যখন সম্পূর্ণ হয়ে গেল, কাজ যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনুল মুবারক কি করলেন? আল্লাহ আল্লাহ কাবার পাশে বসে আল্লাহর জিকির আজকার করতে আরম্ভ করলেন। হজের কাজ সমাপ্ত হয়ে গেছে, কাবা বাইতুল্লাহ দেখবো, কাবা বাইতুল্লাহ দেখতে থাকবো, আল্লাহর জিকির আজকার করতে থাকবো, নবীর উপর দুরূদ ও সালাম পড়তে থাকবো। আব্দুল্লাহ ইবনুল মুবারক এভাবে বাপজিরা কাবার পাশে আপনারা বসেছেন, বসে আছেন, বসে আছেন, অনেক সময় ধরে দীর্ঘ সময় নিয়ে বসে আছেন। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা আমার সোনার চাঁদের একটু মহব্বতের সঙ্গে শুনে, এইভাবে আপনার বসে থাকতে থাকতে তন্দ্র আসতে আরম্ভ হয়েছে, যেন ঘুম ঘুম ভাব হয়েছে, যেন ঘুমের মতো ভাব যখন হয়ে গেছেন। আল্লাহু আকবার কাবীরা। তিনি একটু টেক লাগিয়েছেন, টেক লাগিয়েছেন, এমন সময় চোখ বন্ধ হয়ে গেছে, নিদ এসে গেছে, ঘুম এসে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক কাবা ঘরের পাশে চোখ বন্ধ করে যখন ঘুমিয়েছে বাপজিরা আমার ভাইরা, তিনি স্বপ্ন দেখছেন, খ্বাব দেখছেন। আল্লাহু আকবার কাবীরা। তিনার পাশে যেন দুটো আল্লাহর ফেরেশতা নেমে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হজের কাজ সমাপ্ত করলেন। হজের যত নিয়ম আছে সব কমপ্লিট করার পর কাবার পাশে বসে আল্লাহর জিকির আজকার করছেন, আল্লাহর ঘর দেখছেন, আল্লাহর ঘর দেখছেন, অনেক লম্বা সময় দিয়ে করছেন। আল্লাহু আকবার। একটু ঘুম ঘুম ভাব। আল্লাহ আল্লাহ। তিনি কি করলেন? টেক লাগিয়ে দিলেন, যেমন হেলান লাগিয়েছেন, ঘুম এসে গেছে, নিদ এসে গেছে। আর স্বপ্নতে কি দেখছেন? আল্লাহর দুটো নূরি ফেরেশতা আসার পর ওনার পাশে এক ফেরেশতা অপর ফেরেশতার সঙ্গে কথা বলছেন, কথা বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছেন, আমি এই স্বপ্নের মাধ্যমে দেখতেছি এবং শুনতেছি আল্লাহর দুটো ফেরেশতা এক অপরের সঙ্গে কথা বলতে বলতে বলছেন, ওগো আল্লাহর ফেরেশতা বলো, এই বছর কতজন হজ করেছে, কতজন হজ করতে এসেছে একবার বলো। এমন সময় একজন ফেরেশতা যখন অপর ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ওই ফেরেশতা বলছেন, ওগো আল্লাহর নূরে ফেরেশতা শোনো শোনো, এই বছর 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বললেন, 6 লক্ষ মানুষ হজে এসেছে। আল্লাহর ঘর তওয়াফ করেছে, কাবা বাইতুল্লাহ তওয়াফ করেছে, সাই করেছে, সাফা মারওয়া। আজকে শয়তানকে পাথর মেরেছে, কুরবানি করেছে। আল্লাহু আকবার। নিয়ম পদ্ধতি যা যেমন ছিল সুন্নাত তরিকায় সব করেছে, সব করা হয়ে গেছে। তখন ওই আল্লাহর দ্বিতীয় ফেরেশতা আবার বলছেন, ওগো আল্লাহর ফেরেশতা একবার বলো বলো, 6 লক্ষ মানুষ যে হজ করলো, 6 লক্ষ মানুষের হজের মধ্যে আমার রব আমার আল্লাহ কতজনের হজ কবুল করেছে একবার বলো। যখন এই জিজ্ঞাসা করেছেন এমন সময় নূরি ফেরেশতা আল্লাহর ফেরেশতা বলছেন, ওগো আল্লাহর ফেরেশতা শোনো শোনো, এই বছর কম বেশ 6 লক্ষ মানুষ হজ করতে এসেছেন, হজ করতে এসেছেন। আমার আল্লাহ একজনের হজ কবুল করেন না, করেন না। আচ্ছা বলুন তো, আশ্চর্যের কথা না? কত মানুষ হজ করতে এসেছে। আচ্ছা বলুন তো, আমরা অনেকে মাগরিবের নামাজ পড়ে এসেছি, অনেকে এশার নামাজ পড়ে এসেছি, কবুল হয়েছে কিনা এটা বলতে পারবো? একটু জোরে বলেন, কবুল হয়েছে কিনা বলতে পারবো? বলতে আমরা পারবো না। অনেকে আমরা হজ করে এসেছি, আল্লাহু আকবার কাবীরা। হজ যে আমার আল্লাহ রব কবুল করে নিয়েছেন তার গ্যারান্টি আছে? আমরা সিয়াম সাধনা পালন করলাম, রোজা করলাম, রোজা 1 মাসের। আচ্ছা বলুন তো, রোজা আমার আল্লাহ কবুল করে নিয়েছে তার গ্যারান্টি আছে কিছু? গ্যারান্টি নাই।
আসুন ব্রাদার, আব্দুল্লাহ ইবনুল মুবারক শুনে আশ্চর্য হয়ে গেলেন। 6 লক্ষ মানুষ কমবেশ হজ করেছেন, একজনের হজ কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। উনি আশ্চর্য হয়ে গেলেন, ওগো আমার আল্লাহ, এই 6 লক্ষের মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রয়েছে গো আল্লাহ, আমার তবে কি হলো? বহু পরিশ্রম করে কষ্ট করে খরচ করে আমি হজ করলাম, কিন্তু আল্লাহ আমার কি হজ কবুল হয় না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, ফেরেশতাদের কথাগুলো শুনতেছেন। তখন ওই ফেরেশতা বলছেন, ও আল্লাহর নূরি ফেরেশতা শোনো, 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে, কারো হজ কবুল করে নাই, কবুল করে নাই, কিন্তু আল্লাহর বান্দা একজন হজ করতে আসে নাই। এই মানুষটা হজ করতে আসে নাই, হজ না করতে আসার পরও আমার আল্লাহ তাকে হজের সব দিয়েছে, হজের নেকিটা দিয়েছে, আর তার ওসিলাতে আমার আল্লাহ সকলের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? 6 লক্ষ মানুষ হজ করেছে, কারো হজ কবুল করে নাই, কিন্তু একজন মানুষ হজ করতে আসে নাই, বাড়িতেই রয়েছে, হজ করতে সুযোগ পায় নাই, যেতে পারে নাই, যেতে পারে নাই। ওই মানুষটাকে আমার আল্লাহ হজের সব দিয়েছে, হজের নেকি দান করে দিয়েছেন, আর তার ওসিলাতে, তারই কারণে আমার আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছেন, সকলের হাজির হজ কবুল করে নিয়েছেন। এমন সময় ওই ফেরেশতা বলছে, ও আল্লাহর ফেরেশতা বলো, বলো, ওই যে মানুষটা হজ করতে আসে নাই, বাড়িতে রয়েছে, কিন্তু আমার আল্লাহ তাকে হজের সব দিয়েছে, হজের নেকি দান করে দিয়েছে, ওই মানুষটার নাম কি একবার বলো। তখন এই আল্লাহর ফেরেশতা বলছেন, তার বাড়ি হচ্ছে দামেস্কে, দামেস্কে, আর নাম হচ্ছে আলী ইবনুল মুওয়াফিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী ইবনুল মুওয়াফিক হজ করতে আসে না, আর তাকে আমার আল্লাহ হজের নেকি দান করেছে। হজ করলে যতটা সব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, সেই নেকি দান করেছেন। আল্লাহু আকবার কাবীরা। আর তার মাধ্যমে, তার ওসিলায় আমার রব, আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়ি হচ্ছে দামেস্ক, বাড়ি তার দামেস্কে, নাম হচ্ছে আলী ইবনুল মুওয়াফিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আলোচনা শেষ হলো, আল্লাহর নূরি ফেরেশতা বিদায় নিয়ে চলে গেলেন, আর আলী ইবনুল মুবারকের আপনার কি হলো? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘুম ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি ঝরছে, কান্না করছেন, আর বলছেন, আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ তাআলা, ওগো আমার পরওয়ারদিগার আলাম, আমি ওই মানুষটাকে দেখা না করে আমি বাড়ি ফিরবো না। আল্লাহ আমাকে সুযোগ দাও, আমাকে ক্ষমতা দাও। আল্লাহু আকবার কাবীরা। আমি যেন সেই লোকটাকে দেখে আমি মরতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমার ভাইয়ের, আমার আব্বাদের, আমার মায়েরা, মনোযোগ দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনুল মুবারক কি করলেন? হজ তো কমপ্লিট হয়েছিল, দোয়া খায়ের শেষ করলেন, মক্কা মুআজ্জামা থেকে দামেস্কের দিকে চলতে আরম্ভ করলেন। বাপজিরা, আমার ভাইয়েরা গো, একদিন, দুদিন, 3 দিন এইভাবে চলছেন, পায়ে হেঁটে হেঁটে চলতেছেন। বেরাদার, আমি ওই আল্লাহর বান্দাকে দেখবো, আজকে ওই নেক বান্দাকে দেখবো, যে মানুষটা হজ করতে আসতে পারে নাই, আমার আল্লাহ কেন তাকে হজের নেকি দান করলো? হজ করলো না, তাও নেকি পেয়ে গেল। আর ওই মানুষটার জন্য এতগুলো মানুষের হজ কবুল হয়ে গেল, প্রত্যেকে হাজি হয়ে গেল, হাজি হয়ে গেল। হাজি হওয়া কঠিন কাজ রে বাবা, হাজি হওয়া কঠিন কাজ। যখন কোনো মানুষ হাজি হয়ে যায়, আমার আল্লাহ যখন হজ কবুল করে নাই, নবী বলছেন, শোনো শোনো, ওই হাজি তার জীবনের গুনাহগুলো আল্লাহ আমার ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কেমন করে ক্ষমা করেন, কেমন করে মাফ করেন? নবী আমার বলছেন, শোনো শোনো, যেমন একটা বাচ্চা মায়ের সেকেম থেকে, মায়ের পেট থেকে দুনিয়ায় আসলো, ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, যখন একজন হাজি হজ করে সমাপ্ত করলো, আমার আল্লাহ তাকে ওই বাচ্চার মতো বানিয়ে দিল, তারও কোনো পাপ গুনাহ থাকে না, থাকে না, থাকে না। আল্লাহ নবী আরো বলছেন, শোনো, তুমি কাবা ঘর তওয়াফ করেছো, হাজারে আসওয়াদকে
চুমা খেয়েছো চুমা খেয়েছো চুমা খেয়েছো শোনো শোনো আল্লাহু আকবার কাবীরা তোমার হজ আমার আল্লাহ যদি কবুল করে নাই তুমি একটা নাই দুটো নাই তোমার বংশ তোমার পরিবার তোমার গ্রামবাসী থেকে তুমি 400 মানুষকে বেহেশতে নিয়ে যেতে পারবে শাফাত করে যাদের জন্য জাহান্নাম ছিল জাহান্নাম এমন এমন মানুষকে 400 জনকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজ করেছেন আল্লাহ কবুল করেছেন এমন হাজীকে আল্লাহ ফাজাইল দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন আল্লাহ আমি ওই মানুষটাকে দেখতে চাই পায়ে হেঁটে 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 দামেস্কে পৌঁছে গেলেন বাপজিরা আমার সোনার চাঁদেরা দামেস্কে যাওয়ার পর খোঁজ করতে আরম্ভ করলেন নাম তো শুনেছেন সুন্দরভাবে আলী ইবনুল মুওয়াফিক আলী ইবনুল মুওয়াফিক আজকে দামেস্কে যাওয়ার পর চর্চা করতে আরম্ভ করলো আজকে মানুষজনকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলো অনেক মানুষ বলছে হ্যাঁ এই মানুষ একজন আছে কিন্তু মানুষটার জন্য কেন এসেছেন একবার বলেন বলেন আমি সাক্ষাতে কথা বলবো তাকে দেখবো তার কাছে যাব একবার বলো বলো বলছে মানুষটা সেইভাবে কোনো কাজ তো করে না বা নামি দামি মানুষ বলে তো বোঝা যায় না বলে কি কাজ করে একবার বলো বলো শুনি শুনে বলে মানুষটা জুতা সেলাইয়ের কাজ করে জুতা বানাই জুতা সেলাই করে জুতা বানাই জুতা সেলাই করে এই কাজ হচ্ছে তার একটাই কাজ কিন্তু মানুষটা সৎ মানুষটা নেক মানুষ আল্লাহু আকবার কাবীরা মানুষের চর্চা শুনে 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 শেষ পর্যন্ত দামেস্কে আলী ইবনুল মুওয়াফিকের ঘর পৌঁছে গেলেন ঘরে যখন পৌঁছলেন আওয়াজ করলেন দরওয়াজায় আওয়াজ করা মাত্র দরওয়াজা খুললেন বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আপনার নাম কি আলী ইবনুল মুওয়াফিক বলছেন হ্যাঁ আমার নাম আলী ইবনুল মুওয়াফিক বলছেন আমি হজ করতে গেছিলাম বাবা জীবন ভাই শোনো আমি হজ থেকে তোমার কাছে ডাইরেক্ট এসেছি তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমি তোমার সঙ্গে একটু বসে আলোচনা করব একটু কথা বলতে চাইবো আলী ইবনুল মুওয়াফিক বলছেন আসুন বসুন বসার জায়গা করে দিলেন আলোচনা যখন আরম্ভ হলো বেরাদার এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন ওগো ভাই আলী ইবনুল মুওয়াফিক আমি একটা জিজ্ঞাসা করব আপনাকে বলা লাগবে বলে কি কথা বলবেন বলুন বলছেন ভাই কি এমন সৎ কাজ করেছেন নেক কাজ করেছেন আমাকে বলতে হবে কারণ আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এবার বান্দা বান্দিরা কমবেশ 6 লক্ষ মানুষ হজ করতে গেছিল 6 লক্ষ মানুষ আজকে হাজী হজ করতে গেছিল তারা পরিশ্রম করে কাবা বাইতুল্লাহ সাফা আজকে কি করেছেন আজকে তওয়াফ করেছেন সাই করেছেন সাফা মারওয়া আজকে কুরবানি করেছে শয়তানকে পাথর মেরেছে মিনা মুজদালিফা সব গেছে এক কথায় হজের আরাকিন সব সমাপ্ত করেছে কিন্তু শোনো আমি শুনলাম যে দোয়া তাদের কবুল করে নাই হজ কবুল করে নাই ও আলী ইবনুল মুওয়াফিক শোনো তুমি কি দিয়ে কাজ করেছো কি নিয়ে কাজ করেছো একবার শোনাও যে তোমারকে আজকে হজ তুমি করতে যাও না হজ করতে না গিয়েও তোমার রব আমাকে হজের নেকি দান করেছেন আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন এক কথা বলেছে আলী ইবনুল মুওয়াফিক একটা চিক মেরা আওয়াজ বের যেন মাটিতে শুয়ে গেছে বেহুশ হয়ে পড়ে গেছে বাবা জীবন ভাইরা এত জোরে চিক মেরেছে আল্লাহু আকবার কবিরা জমিনে লুটিয়ে পড়ে গেছে বেহুশ হয়ে গেছে জ্ঞান ফিরে না জ্ঞান যখন ফিরলো আলী ইবনুল মুওয়াফিক কে বলছে ভাই এত জোরে লম্বা চিক মারলেন চিৎকার করে আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন কারণটা কি একবার শোনাও রে বাবা শোনাও এত কারণ কি একটু শুনতে এসেছি আমি কষ্ট করে পায়দাল হেঁটে ওই মক্কা মুআজ্জামা থেকে দামেস্কে এসেছি ভাই বলো আল্লাহু আকবার কাবীরা আলী ইবনুল মুওয়াফিক বলতেছেন ভাই বড় কষ্টের কথা একটু মনোযোগ দিয়ে শোনো বলছে ভাই শোনাও বলে আমি হজ করতে যাব আমি মক্কা যাব মদিনা যাব আল্লাহর ঘর তওয়াফ করব মদিনার মাজার শরীফ জিয়ারত করব আমি মদিনা যাওয়ার পর আল্লাহর নবী হাবিবুল্লাহর কবর আজকে কি করব মাজার একদাসে চুমা খাব
খাবো, এই বড় আশা করে আমি টাকা জোগাড় করতে আরম্ভ করলাম, পয়সা জোগাড় করতে আরম্ভ করলাম। জুতা সেলাই করা, জুতা বানানো আমার কাজ ছিল। আল্লাহু আকবার কাবীরা। 30 বছর ধরে ধরে পয়সা গছিয়ে গছিয়ে আমি 30,000 টাকা এক জায়গায় করলাম। 30,000 দিরহাম আশরাফি সোনার টাকা গছিয়ে গছিয়ে 30 বছর ধরে টাকাটা এক জায়গায় করলাম ভাই, এক জায়গায় করলাম। আমি হজের নিয়াত করে নিলাম, আমার সমস্ত কিছু বানলাম বেডিং। আজকে সকাল সকাল আমি বেরিয়ে যাব হজ করার উদ্দেশ্যে। পায়দাল পায়দাল হেঁটে আরম্ভ করব, চলে যাব। রাতের ঠিক খবর শোনো রে শোনো। রাতের সময় আমার বিবি সাহেবা একই সঙ্গে কথা বলতেছিলাম। আমার বিবির পেটে বাচ্চা ছিল বেরাদার। এমন সময় আমার পড়োশি একটা ঘর, আমার পড়োশি একটা বাড়ি, যে বাড়িতে গোশত রান্না করেছে, গোশতের খুশবু আমার বাড়িতে আসছে, গোশতের মেহেক যেন আমার বাড়িতে সেন্ট ভেসে ভেসে আসছে। আমার বিবি বলছে, স্বামী গো হজ করতে চলে যাবেন, 6 মাস লাগতে পারে, 8 মাস লাগতে পারে, কেমন করে কিভাবে ফিরে আসবেন জানি নাই। ওগো আমার প্রাণের স্বামী, যদি আমাকে গোশত খাইয়ে যেতে পারতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ করতাম। গোশতকে আমাকে খাইয়ে যেতে পারবেন না। এমন সময় আলী ইবনুল মুওয়াফিক বলছেন, গোশতের সেন্ট পেয়ে খুশবু পেয়ে আমার পড়োশি, আমার বাড়ির পাশে যে বাড়ি, ওই বাড়িটার দিকে আমি চলতে আরম্ভ করলাম। দরওয়াজায় আওয়াজ করলাম, দেখলাম এই বাড়িতে গোশত রান্না হচ্ছে, এই বাড়িতে রান্না হচ্ছে। মানুষ বেরিয়ে আসলো। এমন সময় বলে, ভাই আমি তোমার পড়োশি, কাবা বাইতুল্লাহ যাব, সোনার মদিনা যাব। যেই নবী মুস্তাফা বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। ওগো ভাই শোনো শোনো, আমি তোমার পড়োশি, আমি হজ বাইতুল্লাহ চলে যাব। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব। দাও 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 দাও, তোমার বাড়িতে গোশত রান্না হচ্ছে, যদি কয়েকটা পিস আমাকে টুকরা গোশতের দিতে, আমার বিবির শেষ ইচ্ছা, সে খাবে, ভক্ষণ করবে, তাকে একটু খাবারটা দেব, গোশত খাইয়ে যাব, তার মনের বাসনা আজকে পুরা করে দিয়ে যাব। যদি একটু দিতে পারো ভাই, একটু দাও 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 দাও। এমন সময় ওই বাড়ির মালিক বলছিল, আলী ইবনুল মুওয়াফিক, মাফ করবেন, ক্ষমা করবেন, মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনাকে এই গোশত থেকে একটাও টুকরা গোশত দিতে পারবো না। আমার বাড়িতে সত্যি গোশত রান্না হচ্ছে, কিন্তু হুজুর মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। বলে কেন, কিসের ক্ষমা চাইছো? বলে আমি একখানো পিস, একটা টুকরা আমি গোশতের আপনাকে দিতে পারবো না। আলী ইবনুল মুওয়াফিক বলছে, ভাই আমি তোমার পড়োশি, তুমি আমার পড়োশি, তোমার আমার একটা হক রয়েছে, তুমি কি একটা টুকরা দিতে পারবে না? দেখো এই সময় আমি গোশত কোথায় পাবো, গোশত কোথায় পাবো? অতএব দাও রে দাও দাও দাও। আমি সকাল সকাল কাবা মুআজ্জামা চলে যাব, মদিনা মানওয়ারার দিকে রওনা হয়ে যাব। এই জন্য দাও 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 দাও, তুমি একটা টুকরা দিয়ে দাও রে বাবা, দিয়ে দাও। এমন সময় বাড়ির মালিকের চোখে পানি চলে আসলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলছেন, হুজুর আপনি পবিত্র জায়গা যাবেন, মক্কা মুআজ্জামা যাবেন, মদিনা মানওয়ারা যাবেন, আপনাকে ফিরাতে তো পারবো না, ফিরাতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু শুনুন বাবা, শুনুন শুনুন শুনুন, আমি আপনাকে গোশত দিতে পারবো না। কেন পারবে না, পারবে না বলুন? বলছেন, হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, এই গোশতটা আমার জন্য তো হালাল, কিন্তু আপনার জন্য হালাল হবে না। আমার জন্য খাওয়া বৈধ, আপনার জন্য বৈধ, আমার জন্য জায়েজ, আপনার জন্য না জায়েজ, এই জন্য আপনাকে দিতে পারবো না। বলে বাবা বুঝলাম না, একটু খুলে বলো। বলছেন, ওগো আলী ইবনুল মুওয়াফিক,
এক সপ্তাহ হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট বাচ্চা বাড়িতে রয়েছে, আমার বিবি সাহেবা রয়েছে, আমি রয়েছি। এক সপ্তাহ হয়ে গেল কেউ খাবার খেতে পায় নাই, খাবার খেতে পায় নাই, খাবার জোগাড় করতে পারি নাই, খাবারও খেতে পাই নাই, খাবার খেতে পাই নাই। ওগো আলী ইবনুল মুওয়াফিক, শোনো 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 শোনো, এই জন্য খাবার খেতে পাই নাই, খাবার আজকে খেতে পাই নাই। বাচ্চাগুলো কান্না করে উঠে বটে শুয়ে যায়, তাদের কান্না সহ্য করতে পেলাম না, জোগাড় তো কোনো রকম হলো না। শেষ পর্যন্ত মুর্দার যেখানে পড়ে থাকে, মুর্দাকে যেখানে ফেলে সেই জায়গায় আমি চলতে আরম্ভ করলাম। যে জায়গায় ছাগল মরে গেলে ফেলে আসে, গরু মরে গেলে ফেলে আসে, গাধা মরে গেলে ফেলে আসে, এক কথায় চতুষ্পদ জানোয়ার মরে গেলে ফেলে আসে, আমি সেই জায়গায় চলতে আরম্ভ করলাম। কিছু পেলাম না। শেষ পর্যন্ত আমি দেখলাম একটা গাধা মরে পড়ে রয়েছে, গাধা মরে পড়ে রয়েছে। আমি কি করলাম, চাকু নিয়ে যাওয়ার পরে আমি চামড়াকে খালিয়ে ওই মরা গাধা থেকে গোস্তের একটু টুকরা নিয়ে আসার পর রান্না চাপিয়েছে। ওটাই রান্না হচ্ছে, ওটা আমি খাবো, আমার পরিবার খাবে, বাচ্চা খাবে। এক সপ্তাহ ধরে খাই নাই, আমরা খাবো, আমার জন্য হালাল, কিন্তু আপনাদের জন্য এটা হালাল হবে না। আলী ইবনুল মুওয়াফিক বলছেন, আল্লাহ আমি মক্কা মদিনা যাওয়ার জন্য, বাইতুল্লাহ হজ করার জন্য 30 বছর ধরে 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 এক 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 করে টাকাগুলো গোছিয়ে 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 রেখেছিলাম। আমি মক্কা যাব, আমি মদিনা যাব, আমি হজ করব, আল্লাহু আকবার কাবীরা। কিন্তু আজকে 30 বছরে আমি 30,000 টাকা একটু জোগাড় করতে পেরেছি, এই টাকাতে আমার হজ হয়ে যাবে, মক্কা যাওয়া হবে, মদিনা যাওয়া হবে। কিন্তু আল্লাহ, এই যে আমার পড়োশি যে খেতে পায় নাই 60টা দিন ধরে, আল্লাহ গো, আমার কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করা হয়, এ আলী ইবনুল মুওয়াফিক, তোমার বাড়ির পাশে এক সপ্তাহ ধরে খাবার জোটে নাই, এক সপ্তাহ ধরে খাবার খায় নাই, মুর্দার খাচ্ছে, মরা মাংস খাচ্ছে, আজকে তুমি হজে যাবে, হজে যাবে না 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 না। সে বলছে, ভাই গোস্ত খেও না, একটু থেমে যাও, থেমে যাও, গোস্ত তোমাকে খাওয়া হবে না, খেতে দেব না, তুমি থেমে যাও। বাড়ি ফিরে আসলেন, যে টাকাগুলো 30,000 টাকা জোগাড় করেছিলেন, যে টাকা নিয়ে মক্কা মদিনা যেতেন, এই টাকাগুলো নিয়ে যাওয়ার পর বলছেন, ভাই নাও নাও, এই টাকাগুলো তুমি নিয়ে নাও, তোমার প্রয়োজনীয় সামান কিনো, তোমার ছেলে মেয়ের জন্য খাবার কিনো, তুমি খাও, তোমার ছেলে মেয়েকে খাওয়াও, আমি হজে যাব না, হজে যাব না, আমি তোমাকে এটা দান করে দিলাম, তোমাকে এটা দিয়ে দিলাম 30,000 টাকা। আল্লাহু আকবার কাবীরা। 30,000 টাকা ওই মানুষটাকে দিয়ে আমি যখন চলে আসলাম, আমার বিবিকে বললাম, বিবি রে, মক্কা মদিনা যাব না, যাব না, যাব না, যাব না, আমার পড়োশির হক রাখতে পারি নাই, কাঁদো একটু আল্লাহর কাছে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে শুয়ে গেলেন। আলী ইবনুল মুওয়াফিক বলছেন, আল্লাহু আকবার, টাকা তো আমি দিয়ে দিলাম, কিন্তু আমি দেখলাম স্বপ্ন যুগে, খ্বাব যুগে, আমি যেমন মানুষ হজ করে, কাবা, বাইতুল্লাহ, সাফা, মারওয়া দৌড়া, মিনা, মুজদালিফা, সব কিছু, আরাফাতের ময়দান, আমার দয়ার নবীর মাজার সব দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আলী ইবনে মুবারক বলতেছেন, ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, এটাই আমার কাজ, এটাই আমার নেকি, আর নেকি নাই। যেই নেকির কারণে তুমি দেখলে আমার আল্লাহ আমাকে হজের নেকি দিয়েছে, শুধু হজের নেকি দিয়েছে তা নয়, আমাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে হজ করিয়ে দিয়েছে। আসুন মাদ্রিন আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহু আকবার স্বপ্ন দেখেছিলেন, আর আলী ইবনুল মুওয়াফিক আল্লাহু আকবার হজে না গিয়ে একজন গরীব অসহায়কে আজকে মুর্দার খাওয়া থেকে আজকে হেফাজতে রাখলেন, আর তিনার খেয়াল করে সব কিছু রাহে খোদার নামে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহর এতই পছন্দ হলো, এতই পছন্দ হলো, আল্লাহু আকবার কবিরা। আমার আলী ইবনুল মুওয়াফিককে বলছেন, আল্লাহ, হে বান্দা, তুমি হজ করতে যাও নাই, মক্কা যাও নাই, মদিনা যাও না, তারপর আমি তোমাকে
প্রথম 1 নম্বর হাজি বলে তোমাকে মেনে নিলাম। আর শোনো, হাজির সব তোমাকে দিলাম। আল্লাহু আকবার, এটাই শেষ নয়। আজকে তোমার কারণে 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে, আমি তাদেরকে হজের সবও দিলাম, তাদের হজ কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মাবজির আমার ভাইরা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আসুন বাপজিন আমার ভাইরা, আপনাদের কাছে বেশি চাইবো না। এই মাদ্রাসার জন্য 5,000 টাকা একজন ভাইয়ের কাছে আমি চাইবো। আপনাদের ওয়াজ শোনাবো না, তো মানকাবাত শোনাবো, তবে 5,000 টাকা চাইবো এই ঘর মাদ্রাসার জন্য, যেখানে কোরআনের শিক্ষা হয়, যেখানে হাদিসের শিক্ষা হয়, যেখানে ইসলামিক কালচার দেওয়া হয়, মা বাবার সেবা কিভাবে করতে হয় শিক্ষা দেওয়া হয়, গুরুজন ওস্তাদদের কেমন শিক্ষা দিতে হয় সেই শিক্ষাটা দিতে হয়। আল্লাহু আকবার। নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, আজকে প্রত্যেক তালিম আপনার এই মাদ্রাসায় দেওয়া হয়। আজকে আপনাদের শিক্ষকগণ আপনাদের স্টেজের সম্মুখে বসে আছেন। আসুন বাবজির আমার ভাইয়েরা, 5,000 টাকা এই মাদ্রাসার জন্য নেব, আপনার বাবার জন্য, মায়ের জন্য, নিজের জন্য একটু দেন, একটু দোয়া করব আপনাদের জন্য। আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন, রুজিকে বরকত দিবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন। 5,000 টাকা কোন বান্দা প্রথম দিবেন একটু দেখবো। সুবহানাল্লাহ। তার পূর্বে আব্দুর রাজ্জাক 1,000 টাকা নগদ দিয়েছেন, আরেকজন দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 1700 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নগদ নগদ দান দিয়েছেন। আল্লাহ কবুল ও মাকবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। তবে সুবহানাল্লাহ, 5,000 টাকা কেউ দিতে পারবেন না, একটা কলম আপনি দেখবো, তারপর আপনাকে ওয়াজের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ রহমান। শুনুন না ভাই, সুবহানাল্লাহ। মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসাতে একটু দিবেন। সুবহানাল্লাহ। 5,000 টাকা কেউ আছেন? 5,000 টাকা। আল্লাহ পাকের কাছে দোয়া করবো যে আল্লাহ তেনার দানকে কবুল ও মাকবুল করে নিয়ে আল্লাহ তার জীবনের সাগায়ের কাবায়ের গুনাহ মাফ করো, বালা মুসিবত অসুখ বিসুখের হাত থেকে রক্ষা না করে হেফাজত রাখো। 5,000 টাকা চেয়েছি, সুবহানাল্লাহ, বেশি চাইনি, 10,000 20,000 চাই নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে দেওয়ার মন থাকলে এমনি এমনি হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তো আপনার পরশুদিন দাসপাড়া, জীবনপুর দাসপাড়াতে মসজিদের উন্নতি কল্পে জালসা করলাম। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ দুয়াতে যখন চাইতে আরম্ভ করলাম, আল্লাহু আকবার, 40,000 টাকা, জোরে বলুন না, 40,000 টাকা একজন দিল, আর একজন দিল আপনার সুবহানাল্লাহ 35,000 টাকা নগদ। নগদ নামা এখন আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ। আমি তাদের জন্য আজও দোয়া করবো খাস করে, বুঝতে পারলেন? এই জীবনপুর দাসপাড়া, বেশি দূর না। 40,000 একাই, 35,000 একাই। সুবহানাল্লাহ। কি নাম? আলম। সুবহানাল্লাহ। বাপার জন্য, দাদু দাদি সকলের জন্য দোয়া করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। জি আলম সাহেব 1,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল ও মাকবুল করুন, আমিন। সুবহানাল্লাহ। আমাদের চাঁদ মোহাম্মদ সাহেব, এক্স এমএলএ সাহেব, তিনি সুবহানাল্লাহ 5,100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তিনি বাইরে আছেন, উনি বলে দিলেন 5,100 টাকা পরে দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল ও মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই দাদা ভাই, একটু দিবেন, আপনাদের জন্য দোয়া করব। আর দোয়া করে ইনশাআল্লাহ রহমান আগে বাড়বো, আপনাদেরকে ওয়াজ ও নসিহত শোনাবো। একটু মহব্বতের সঙ্গে দিতে থাকুন। আল্লাহ পাকের আজকে নবীর মাদ্রাসা, আজকে নবীর ঘর। আমার মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা যে যেমন পারবেন 500 1000 একটু দেবেন নবীর ঘর মাদ্রাসার জন্য। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূর করুন। সুবহানাল্লাহ। আমাদের ডবলু আনোয়ার হোসেন, ডাবলু ভাই, সুবহানাল্লাহ। আসেন নাকি? কলকাতায় আছে আমাদের আনোয়ার হোসেন ডাবলু ঠিকাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2,000 টাকা পাঠিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আপনার আনোয়ার হোসেন ডাবলু ঠিকাদার 2,000 টাকা নগদ দাতা বলুন মারহাবা। জিন্দাবাদ। হোসাইন সুবহানাল্লাহ 200 টাকা দিয়েছে। হোসাইন 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বাপের নাম আবুল খায়ের, আসরাউল। আসরাউল দেন 5,000 দিয়েছে। বাপের নাম হচ্ছে আবুল খায়ের। নারে রিসালাত, মাস্তাকে আলা হযরত জিন্দাবাদ। আবুল খায়ের ছেলে আসরাউল 5,000 টাকা নগদ দাতা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আর জোরে আল্লাহ। কি নাম আপনার?
সাজ্জাদ আলী বাপমার নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান, সত্তারো গাফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ গাথা। আমি অত গুনাহগার, দোয়া নাহি জানে, তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, একটু তাড়াতাড়ি দিবেন আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য। পারুলা হাজি বাবা 51,000 টাকা, সুবহানাল্লাহ দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ দেন। পারুলা বাবা হাজি, সুবহানাল্লাহ 51,000 টাকা। এটা নাম বললাম না 40,000 থেকে আরো বেশি হলো নাকি বলছেন? নারে তাকবীর, নারে রিসালাত। হাজি পারুলা বাবা সাহেবা 51,000 টাকার দাতা, বলুন মারহাবা, সুবহানাল্লাহ। দোয়া করব। এখানে আছে বিলকিস বাবা 500, তারপর যে লিয়াকত আলী হচ্ছে 1000, লিয়াকত আলী 1000 টাকা। আর বাশিরুল ইসলাম, মাস্টার বাশিরুল ইসলাম 3000 টাকা দিয়েছেন। তারপর শাহনাজ বাবা 2000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর শান মোহাম্মদ 100 টাকা, রাজ্জাক বলে দিয়েছি বেনামি দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল ও মাকবুল করে, আমিন সুম্মা আমিন। হাজি সাহেবা দেখুন 51,000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। কি নাম? সানোয়ারের নামে কে দিয়েছে? আপনার নাম কি? আসাদুল, সানোয়ারের নামে দিয়েছে, বেটা দিয়েছে। আচ্ছা, বেটার জন্য দিয়েছেন, সানোয়ার আলীর জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপে দিয়েছে বেটার জন্য, নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকা নগদ দাতা, বলুন মারহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাপ দিয়েছে বেটার জন্য নগদ 5,000 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তার বেটাকে জান্নাতি করুন, আল্লাহ তার বেটাকে জান্নাতি বেহেশতে আলা মাকাম দান করুন। শাহানুর বাবা 200 টাকা। আর এখানে দেন, সুবহানাল্লাহ দেন 5,000 টাকা দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব। এটা ইব্রাহিম দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ।